এ যতই জপি ততই মধুর লাগে, কোরআনে যে এত মধু কে জানিত আগে, কোরআনে যে এত মধু কে জানিত আগে, কতই মধুর লাগে। একটা জিনিস মনে রাখবেন, যে যে দলপাটি আমরা করি না কেন, এই মুহূর্তে কিন্তু আমাদের ভেতরে কোনো দলদারি নেই। কারণ আমলিগ, পাবলিক, তাবলিগ সবের নবী কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের ভেতর কোনো দলদারি নেই, একমত, এক দল একমত, আমরা সবাই নবীর উম্মত, এই হলো আমাদের স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। উত্তর এলাকার ভাইজানেরা প্রবাসী ভাইদের সহযোগিতায় অনেক সুন্দর একটি জান্নাতি পরিবেশ কায়েম করেছেন। কথা বলেন ঠিক না বেটি? তো যতক্ষণ আলোচনা হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রসঙ্গে আমার জবান থেকে আলোচনা শুনেছেন। আজকে আমরা একটানা আলোচনা করব আমাদের নবীকে নিয়ে। প্রিয় বন্ধুগণ, নবী যদি আমরা না চিনি, সারা রাত তাহাজ্জুদ পড়ে 5 পয়সা লাভ নেই। আগে নবী চিনতে হবে। নবীর তরিকা ছাড়া আপনি যদি সারা রাত কাবা শরীফের ভেতরে নামাজ পড়েন, নবীর তরিকা ব্যতি রেখে আপনার সেজদা কি কবুল হবে ভাই? জোরে কোন কবুল হবে? কবুল হবে না। এজন্য আগে নবীকে চিনতে হবে। আল্লাহ পাক কোরআনের ভেতর বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীকে মানুষ থেকে হেফাজত করবেন। ইয়াসিমুকা মানে হেফাজত করা, মিন মানে থেকে, নাস মানে মানুষ। আল্লাহ বলছেন, নবী আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে দুশ্মনের দুশ্মনী থেকে, মানুষের কূটকৌশল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে হেফাজত করব। এ দায়িত্ব নিয়েছেন যিনি, জবান খুলে কোন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আয়াতের লাস্টে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দেন না। তিনটা বিষয় নিয়ে আজকের আলোচনা। 1 নম্বর আল্লাহর নবীর বেলাদাত, 2 নম্বর নবুয়াত, 3 নম্বর ওয়াফাত। এই তিনটা বিষয় মোটামুটি আলোচনা করলে নবী সম্পর্কে সারসংক্ষেপ একটা ধারণা আমাদের চলে আসবে। বেলাদত মানে জন্ম বৃত্তান্ত। জোরে বলেন বেলাদত মানে কি? নবুয়াত মানে রিসালাত, নবুয়াত। লাস্টে রয়েছে ওয়াফাত। বেলাদাত দিয়ে শুরু করি। আল্লাহর নবী যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের পেটের ভিতরে ছিলেন, একজন জীবিত মানুষের পেটের ভেতরে আরেকজন জীবিত মানুষ যখন থাকে, আপনারা বলেন কষ্ট কম না বেশি ভাই? অনেক কষ্ট, অনেক কষ্ট। এরপরও আমার নবী এত বড় দামি পয়গম্বর আম্মাজান আমিনা তিনি বলতেছেন, অন্য মহিলাদের মতো আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে যতদিন ছিল যাররা পরিমাণ কোনোদিন কষ্ট আমাকে দেয়নি। জোরে কান সুবহানাল্লাহ। নবী কি কষ্টের নবী না দয়ার নবী? আসতে বলছেন কেন? নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তখন একটু বাঘের মতো গর্জন দিয়ে উত্তর দিবেন। ভিতরে থাকলে তো বাইর হবে। যার ভিতরে যে পরিমাণ নবীর ইশক, মোহাব্বত, ভালোবাসা রয়েছে, নবীর কথা শুনলে তার আওয়াজটা কিন্তু তত জোরে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন
এবার নবীকে যখন দুনিয়ার বুকে আমার আল্লাহ প্রেরণ করলেন, সময়টা ছিল কিন্তু সবে সাদেকের সময়, 12 রবিউল আওয়াল। আমার নবী যখন দুনিয়ার বুকে গমন করলেন, আপনারা হজে গেছেন কারা কারা? হাত তুললেন তো। হজে গেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। বাকি যারা যেতে পারেননি, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে সবের মনে চাই কি চায় না ভাই? একটু হাত তুলে কোন চাই কি চায় না? আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, আল্লাহ পাক আপনাকে এক টান দিয়ে রসুলের রওজার পাশে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এহরামের কাপড় না পরিয়ে কাফনের কাপড় যেন আল্লাহ পরেইও না। আমিন বলেন। তো হজ যারা করছেন আপনারা জানেন, রসুল যেখানে জন্মগ্রহণ করছিলেন এটা একেবারে কাবা শরীফের পাশে। এক পাশে রসুলের ঘর, আরেক পাশে আবু জাহেলের ঘর। রসুলের ঘরটা বর্তমান সৌদি সরকার বানিয়ে দিয়েছে কুতুবখানা, বই পুস্তক থাকে। 2014 সালে আমি যখন হজে গিয়েছিলাম তখন দেখছিলাম 2 তলা বিল্ডিং। পেরো ভাই জানেরা, আলোচনা আমি বেশি লম্বা চওড়া কথার দিকে যাব না, খুব তাড়াতাড়ি ইতি টানবো। আপনারা একটু সংকেত দেন, আপনারা কি ব্যস্ত হয়ে যাচ্ছেন? নাই ওটা এখন কি হালাতে আছে আমার জানা নেই, সম্পূর্ণ বই পুস্তকে ভরপুর। এই ঘরের মিডিল পয়েন্টে মাঝখানে ছোট্ট একটা জায়গা কাঁচ দিয়ে বেষ্টনী করা। যে জায়গাটা কাঁচ দিয়ে বেষ্টনী করা, ওই জায়গায় আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তবে রসুলের ঘরটা বানিয়ে দিয়েছে সৌদি সরকার কুতুবখানা, আর আবু জেহেলের বাড়ি বানিয়ে দিয়েছে পায়খানা। 2000 পায়খানা রয়েছে আবু জাহেলের বাড়ি, সব পায়খানায় এসি বসানো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার বুকে গমন করলেন, আল্লাহ পাক এত বড় নবী আপনার এবং আমার ভাগে আল্লাহ দান করেছেন। আমাদের সন্তান যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, যখন ভূমিষ্ঠ হয়, ওদের গায়ে কিন্তু নাপাক লেগে থাকে। কিন্তু আমার নবীজি দুনিয়ার বুকে যখন তাশরীফ এনেছিলেন, নবীর দেহটা আমার আল্লাহ পবিত্র রেখেছিলেন। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতর লিখছেন, শুধু পবিত্র না, আমাদের সন্তান দুনিয়ায় আসলে কিছুদিন পরে আমরা তাকে খাতনা দেই। খাতনা কামালউদ্দিন দামিরি তিনি হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতর লিখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের সামনে ইজ্জত নষ্ট করবে না বলে মায়ের পেট থেকে খাতনাকৃত অবস্থায় পৃথিবীর বুকে প্রেরণ করছিলেন। এটা সুবহানাল্লাহ জোর হবে না? মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আগের পরের সব গুনাহ অগ্রিম মাফ করে ভূপৃষ্ঠে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরণ করেছিলেন। নবীজির আমলে একটা গুনাহ, জাররা পরিমাণ কোনো গুনাহ ছিল না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যখন দুনিয়ায় গমন করলেন, সাহাবেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গরমের কারণে আমার নবীর দেহ মোবারক দিয়ে যখন ঘাম বাইর হতো, সাহাবীরা বলেন ওই ঘাম আমরা পাত্রের ভেতরে ধারণ করে রাখতাম। পরবর্তীতে ওই ঘাম মোবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। নবীজির ঘাম কত সুন্দর সুঘ্রাণ, আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। শুধু তাই না, হাদিসের ভিতরে এসেছে রসুলের হাতে যদি কেউ একবার মুসাফা করত, হাতে হাত দিত,
24 ঘন্টা পর্যন্ত ওই ব্যক্তির দেহ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রাসূল রাস্তা দিয়ে চললে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আর সেই রাসূলের উম্মত যখন রাস্তা দিয়ে যায়, বিড়ি সিগারেট আর মদের গন্ধ পাওয়া যায়, এমন কিছু লোক আছে না? না, আসতে বললে মনে করবো সেই লোক মনে আপনি, জোরে কোন আছে না? না, নবী পেয়েছি 1 নম্বর। আমাদের কাজকর্মগুলো কয় নম্বর ভাই? বন্ধুরা, শুধু তাই নয়, আমার নবী যখন পেশাব পায়খানা করতেন, আল্লাহর নবীকে আমার আল্লাহ ইজ্জত হেফাজত করবে বলে মাটিকে হুকুম দিয়েছিলেন, নবীর পেশাব পায়খানা কেউ যাতে না দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওটা কিন্তু মাটির ভিতরে গ্রাস হয়ে যেত। পায়খানা পেশাব করলে মাটিতে গ্রাস করে ফেলতেন, যাতে রাসূলের মলমূত্র কোন মানুষের চোখের সামনে না পড়ে। তারিকুল ইসলাম নামক কিতাবের 3 নম্বর খণ্ডের ভেতরে চমৎকার একটি ওয়াকিয়া এসেছে, একটু শ্রবণ করুন। আল্লাহর নবী কোন এক কারণে একটা পাত্রের ভিতরে পেশাব করেছেন, ঘর থেকে সকালে পেশাব ফেলে দেওয়ার কথা স্মরণ ছিল না। সাহাবী একজন পানি মনে করে ওই পেশাবকে পান করে ফেললেন। প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, পেশাব যখন পান করা হলো, আমি তখন বুঝতে পারলাম এটা তো পানি নয়, এটা আমার নবীজির পেশাব। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা তিনি বর্ণনা করেন, পেশাব যখন আমার পেটের ভেতরে চলে গেল, ওখান থেকে যতদিন আমি দুনিয়ার বুকে জিন্দা ছিলাম, আল্লাহর নবীর পেশাব আমার দেহের ভিতরে ঢোকার কারণে 24 ঘন্টা আমার দেহ দিয়ে মেশক এবং আম্বরের ঘেরান পাওয়া যেত। এবার একটু হাত উত্তোলন করে জবান খুলে বলুন, এই নবী কাদের ভাগে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। তিনি হলেন আপনার আমার ভাগের নবী। কত বড় দামি পয়গম্বর, কত বড় দামি নবী পেয়েছি। প্রত্যেকটা পয়গম্বরের একটাই দরখাস্ত ছিল, আল্লাহ নবী না বানিয়ে যদি আপনি উম্মত কবুল করতেন, লাকানা খায়রাল্লি, তবে আমার জন্য ভালো হতো। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ পাক শেষ নবীর উম্মত আপনাকে আমাকে কবুল করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য ভাই, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, নবী ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না, এইটা মাথায় রাখবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 2 তলায় ওঠার জন্য যেমন সিঁড়ির প্রয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রয়োজন আছে না নাই? স্ত্রীকে তালাক দিয়ে শ্বশুরের সাথে যেমন খাতির পাতানো যায় না, আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহর সাথে কিন্তু খাতির পাতানো যায় না। এবার আসুন, তবে বেলাদাত চলে গেল, এবার আমরা রিসালাত নবুয়াতের ভিতরে একটু ঢুকি। আল্লাহর নবী শুধু তিনি নয়, পৃথিবীর শুরুলগ্ন থেকে ইন্তেহা পর্যন্ত যত পয়গম্বরকে ভূপৃষ্ঠে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ 3টা বৈশিষ্ট্য, 3টা গুণ দান করছিলেন। অর্থাৎ 3টা জিনিস ব্যতি রেখে নবুয়াতি আল্লাহ কাউকে দান করেননি। অর্থাৎ নবীদের ভেতরে 3টা জিনিস থাকাই লাগবে, নবী হওয়ার জন্য 3টা জিনিস শর্ত। কয়টা জিনিস? এই 3টা পয়েন্ট একটু মাথায় রাখবেন, কারণ বর্তমান ফিতনা ফাসাদের যুগ, চতুর্পাশ দিয়ে
আমাদের ঈমান হরণ করার জন্য কিন্তু এক গোষ্ঠী পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা, এক নম্বর হলো তিনটার ভেতর থেকে এক নম্বর হলো ওহী নাজিল হওয়া, দ্বিতীয় নম্বর মুজিজা, তৃতীয় নম্বর হুসনে খুল। এক নম্বর ওহী, দুই নম্বর মুজিজা, তিন নম্বর হুসনে খুল, অর্থাৎ উন্নত মানের চরিত্র, সুন্দর চরিত্র। এই তিনটা জিনিস। আসুন, ওহী কাহাকে বলা হয়? সারা জীবন তো শুনলাম ওহী। ওহী বলা হয়, ওহী শব্দের আবিধানিক লগাতি অর্থ হলো ওহী মানে গোপন বার্তা। ওহী মানে কি? গোপন বার্তা। এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে ওহী বলা হয়, ইজাহুল কোরআনের ভেতর এসেছে আল ওয়াহু হুয়া কালামুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। ওহী বলা হয় আল্লাহ পাকের ওই কথাকে যেটা আল্লাহ পাক শুধুমাত্র দান করেন পয়গম্বরদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। আমার নবী প্রবৃত্তির অনুসরণে মন গড়া কোনো কথা কোনোদিন বলেননি। যা কিছু বলেছেন কার কথা? জোরে বলেন, আর জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এর নাম হলো ওহী। কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে যে পাহাড়ের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের নাম হলো গারে হেরা, জাবালে নূর। কি পাহাড় ভাই? গারে হেরা। প্রথম যেখানে কোরআন নাজিল হয়েছিল। এই পাহাড়ের উপরে 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে নবুয়তি প্রদান করেছিলেন। এখান থেকে একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন। খসায়েসে কুবরার ভেতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে নবুয়তি দিয়েছিলেন। এটা হলো প্রকাশ্যভাবে রাসূলকে নবুয়তি দিয়েছিলেন, আর গোপনভাবে অপ্রকাশ্যভাবে আমার নবীকে আল্লাহ নবুয়তি দিয়েছিলেন সমস্ত পয়গম্বরদের পূর্বে। আমার নবী কিন্তু সব নবীদের আগে নবুয়তি পেয়েছে, আর প্রকাশ্যভাবে নবুয়তি পেয়েছে 40 বছর বয়সে গারে হেরার ভেতরে, কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে। কয় কিলো ভাই? 4 কিলোমিটার। সমতল ভূমি থেকে 2800 সিঁড়ি বেয়ে বেয়ে কোরআন নাজিলের গুহায় উঠতে হয়। কয়টা সিঁড়ি ভাই? 2800 সিঁড়ি। আমি নিজেই গুনছি ওঠার সময়, আবার নামার সময় কোনো সন্দেহ নেই। 2800 সিঁড়ি বেয়ে বেয়ে কোরআন নাজিলের পাহাড়ে উঠতে হয়। ওখানে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর জিকির করতেন, ইবাদত করতেন, আর ওহীর জন্য ইন্তজার করতেন কখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হবে। জোরে কোন মারহাবা। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার ভেতরে আমার আল্লাহ সর্বপ্রথম ওহী আল্লাহ নাজিল করেছিলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খানা পানি নিয়ে উনি কিন্তু নবীর কাছে পৌঁছে দিতেন। নবী খানা পানি নিয়ে যেতেন, যখন ফুরিয়ে যেত খানা পানি আবার পৌঁছে দিতেন। জিবরাইল একদিন আসলেন, এসে বললেন, হুজুর আমি দেখলাম আপনার বিবি খাদিজাতুল কুবরা আপনার জন্য খুব কষ্ট করে খানা নিয়ে আসতেছে। আল্লাহ খাদিজার উপর খুশি, আপনি আল্লাহর তরফ থেকে খাদিজাকে 2টা খোঁজ খবর দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, 1 নম্বর হলো হুজুর আপনি তাকে বলবেন, হযরতে খাদিজাতুল কুবরা ইসলামে তার অনেক অবদান রয়েছে, ইসলামে তার অনেক কুরবানি রয়েছে। হুজুর আপনার জন্য খাদিজাতুল কুবরা খানা পানি নিয়ে আপনার কাছে গমন করতেছে। হুজুর আপনি
খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস বলবেন। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপরে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ খাদিজার জন্য জান্নাতের ভেতরে মণি মুক্তা দিয়ে আল্লাহ একটা বাড়ি তৈরি করে দেছে। ও ভাই, এখানে একটা জিনিস কিন্তু ওজার রয়েছে। আমরা কাবা শরীফ থেকে যে 4 কিলোমিটার পাহাড়ের দূরত্ব, রসুলের জামানায় কি গাড়ি ছিল না ভাই? খাদিজাতুল কুবরা গেছে পায়ে হেঁটে, আমরা গেছি গাড়িতে, উনি গেছেন পায়ে হেঁটে। 2800 সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠেছি। রসুলের জামানায় সিঁড়ি ছিল না। বর্তমান সৌদি সরকার হাজিদের ওঠার সুবিধার্থে সিঁড়ি বানিয়ে দিয়েছে, তখন তো সিঁড়ি ছিল না। তবে সিঁড়ির চেয়ে বিনা সিঁড়িতে কষ্ট কম না বেশি? তবে 1 নম্বর পায়ে হেঁটে গেছেন সে কষ্ট, 2 নম্বর সিঁড়ি নেই সেই কষ্ট, 3 নম্বর আমরা উঠেছি খালি হাতে, আর আম্মাজানের হাতে কি ছিল? খানা এবং পানি। 3 নম্বর আমার বয়স অল্প, আম্মাজানের বয়স ছিল বেশি, ওনার তো কষ্ট আরো হয়েছিল। এত কষ্ট করে স্বামীর কাছে খাদ্য পানি নিয়ে গেছে, আল্লাহ পাক খুশি না হয়ে পারে ভাই? আম্মাজানের আশপাশে রয়েছে, আম্মাজানরা নসিহতগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। এখানে আমরা যত মানুষ রয়েছি, কথাটা যদি সত্য হয় একটু বাঘের মতো উত্তর দিবেন। অধিকাংশ মানুষ তার স্ত্রীকে নিয়ে কিন্তু অশান্তির ভিতর রয়েছে, মান সম্মান চলে যাবার ভয়ে আমরা কিন্তু এটা অন্যত্রে প্রকাশ করি না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, 1 নম্বর চলে গেল। 2 নম্বর হযরত জিবরাইল হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর খাদিজাতুল কুবরা আপনার কাছে যখন গমন করবে, আপনি তখন 2 নম্বর খবর খাদিজাকে দিবেন। খবরটা হলো খাদিজাতুল কুবরা আপনাকে খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে খাদিজাকে আমার আল্লাহ কিন্তু আরশ থেকে সালাম জানিয়েছে। আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া এই বিষয়টা ছোট বিষয় নেই ভাই। আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া মানে কি ভাই? আল্লাহ পাক কত কবুল করেছেন, কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর তরফ থেকে সালাম। ওয়াজে নেসওয়ান এই কিতাবের ভিতর কথাগুলো এসেছে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আম্মাজানদের বিষয়ে যখন কথা উঠে গেছে, আপনারা যদি অনুমতি দেন আমি 10টা মিনিট একটু আম্মাজানদের কিছু বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাল্লাহ 10টা মিনিট, বেশি না, বলবো ইনশাল্লাহ। মহিলাদের ওয়াজের দরকার নেই, দরকার নেই, প্রচুর দরকার রয়েছে। কারণ সব নবী রাসূলগণ এসেছেন মায়ের পেট থেকে, কথা ঠিক কি না? এই জন্য মাটা যদি ভালো না হয় ভালো সন্তানের আশা করা যায় না। মা যদি 1 নম্বর হয় সন্তান হবে 1 নম্বর, মা 2 নম্বর সন্তানও 2 নম্বর। মা যদি নামাজি হয়, নেককার হয়, সন্তান হবে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বোস্তামি মার্কা। আর না যদি স্বামী ধরে ধরে পিটায়, বেপদ্দায় সারাদিন রাস্তায় থাকে, রাস্তার উপরে উকুন বাসে, তার পেট থেকে যা জন্ম নেবে এরশাদ শিকদার কানা জাঙ্গির আর পিচ্চি হান্নান। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা, এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মহিলা কানটা খাড়া করে শোনো। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, গোটা দুনিয়ায় যাহা কিছু দেখা যায় এটার নাম হলো সম্পদ, সোনাদানা, অর্থ কড়ি, টাকা পয়সা, সবগুলো কিন্তু সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, সবকিছু দুনিয়ার বুকে বিদ্যমান সম্পদ। ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ডাক দিয়ে বলেন, সমস্ত সম্পদের ভেতর থেকে দামি সম্পদের নাম হলো নেককার মহিলা। সোনা দানা যা কিছু বলেন, সোনার উপর অর্থ করি, সব কিছু সম্পদ। ও খয়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমি হাফিজুর রহমান সুন্দরবনির কথা না আমার নূর নবীর কথা? সুন্দরবনির কথা না নবীর কথা?
মুসলিম শরীফের হাদিস, সহিহ সনদে হাদিসটি মুসলিম শরীফের ভিতর বর্ণিত হয়েছে। সবচেয়ে দামি সম্পদ হলো মহিলা। মহিলাদের দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে মহিলাদের চেয়ে সোনার দাম কিন্তু বেশি না, সোনার দাম কম। কিন্তু ভাইজান, আমরা দেখতে পাই মহিলারা যখন কুটুম বাড়ির থেকে বাড়িতে আসে, সোনার গহনাটা সুন্দর করে কাপড়ে জড়িয়ে ওই কাপড়টা কোটোর ভেতরে ঢুকায়, ওই কুটা আরেকটা কাপড়ে জড়ানোর পরে শাড়ির ভাঁজের ভিতরে রেখে এরপরে আলমারির ভিতরে রাখে। এমন সারা সারে লাস্টে আবার কুটুম বাড়ি যাওয়ার সময় কিন্তু আম্মা খুঁজে পায় না। এত সারা কেন সারলো? সোনার ভরি অনেক টাকা একবার বানাইছে, আর বানানো যাবে না। কথা ঠিক কিনা ভাই? অথচ সোনার চেয়ে বেশি দাম মহিলা। এই মহিলাগুলো কোনো বরকা দিয়ে আমরা সারি না, বরকার ভিতর আবদ্ধ করি না। এগুলো কিন্তু বেপদ্দায় চলতেছে। যে জিনিসের দাম বেশি সেটা কাপড়ের বাইরে, আর যে জিনিসের দাম কম সেটা কাপড়ের ভিতর ঢুকিয়ে আলমারির ভিতর রাখতেছে। আমাদের বুঝটা গেছে কোথায় ভাই? এই জন্য আমি প্রায় সময় বলি, বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলা গোলার মাথা খাচ্ছে বেড়াকে। কথা বলে, আরো জোরে বলে। বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা খাচ্ছে বেড়াকে। গ্রামগুলো খাচ্ছে সমিতি, কিছু কিছু মসজিদ খাচ্ছে কমিটি। আছে না নেই ভাই? জোরে কোন আছে না? না ও ভাই, তাই বলে সব কমিটি কিন্তু খারাপ না। খারাপ কমিটিও আছে, ভালো কমিটিও আছে। খারাপ কমিটি আছে, ভালো কমিটিও আছে। খারাপ কমিটি ভালো কমিটি যদি না থাকে দুনিয়া থাকতো না। ভালো মন্দ মিলিত এই দুনিয়া। এমন কমিটির ম্যানেজিং কমিটি রয়েছে, তারা মসজিদের খেদমত করার কারণে বাড়ি একটু বাজার করবে সে সময়ও পায় না। এমন কমিটি নেই? আছে। আবার এমন কমিটি রয়েছে মসজিদের ক্যাশ দিয়ে নিজের মেয়ের বিয়ে দেয়। আছে না নেই? আছে না নেই? ওনার নাম সেক্রেটারি। সারাদিন সিগারেট টানে। সেক্রেটারি না সিগারেট আলী? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আম্মা জানদের অনেক দাম আমার আল্লাহ কিন্তু দিয়েছেন। একটা হাদিস বলে আমি আম্মা জানদের কথা শেষ করব, মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। একটা তাফসিরের কিতাব রয়েছে 4 খণ্ড, তাফসিরে দুররে মানসুর। কি নাম বললাম ভাই? আদ-দুররুল মানসুর। 4 খণ্ড তাফসিরের কিতাব, এখনো বাংলা বাইর হয়নি, আরবিতে লেখা। এই তাফসিরে দুররে মানসুরের 2 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে। হাদিসটা বলে আমি সামনের দিকে যাব, এদিকে আর কোনো কথা না। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জানেরা যারা এসেছেন হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন রাসূলের জামানায় একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাবে। প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, আমি যখন জিহাদে যাব, আল্লাহর নবীর সাহাবী এবার বিবিকে ডাক দিলেন। বিবিকে ডাক দেওয়ার পরে এবার বললেন, বিবি তোমার কাছে একটা দাবি আমি করব। দাবিটা হলো, যতদিন পর্যন্ত আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসবো, লা তানজিলু মিন ফাওকিল বাইত, ততদিন পর্যন্ত তুমি উপর তলা থেকে নিচে নামতে পারবে না। লা তানজিলু মিন ফাওকিল বাইত। তানজিলু মানে লা তানজিলু মানে নামতে পারবে না, তাহাতুন মানে উপর, আর বাইতুন মানে ঘর। এই ঘরের উপর তলার থেকে নিচে নামতে পারবে না। একটাই দাবি, দাবিটা রেখে উনি যুদ্ধের ময়দানে চলে গেছে। কোন জায়গায় গেছে ভাই? প্রিয় বন্ধুগণ, বান্দে ডাক দিয়ে বলে, স্বামী যখন যুদ্ধে চলে গেছে, আল্লাহর বান্দা তিনি যখন যুদ্ধে চলে গেছে, আল্লাহ পাক আমাকে এবার পরীক্ষার ভিতরে ফেলে দিলেন। বান্দি বলে, নিচের দিকে
আমার কাছে খবর দেওয়া হলো, আল্লাহর বান্দিরে, নিচের তলায় তোমার আব্বা থাকে, আব্বা কিন্তু অসুস্থ হয়ে গেছে, তুমি আর দেরি না করে নিচের তলায় নামার পরে তোমার আব্বা রব্বুল আলামিন তানার নবী ডাক দিয়ে বলেন, এবার বান্দিকে বলো, মনে আছে তো, এবার বান্দিকে বলো। আল্লাহর বান্দি, তাকেই বলা হয়েছিল নিচের তলায় নামা যাবে না, তুমি বান্দিকে আমার তরফ থেকে দুইটা খবর শুনিয়ে দাও। নবীজি কিন্তু বেশি কথা না বলে দুইটা কথা বলছিলেন। একটা হলো, ও বান্দি, তুমি আল্লাহকে ভয় করো, এবং 2 নম্বর, স্বামীর হুকুম তুমি মান্য করে চলো। রসুল বেশি কথা বললেন, দুইটা কথা, স্বামীর হুকুম মানো আর আল্লাহকে ভয় করো। মহিলা তখন বুঝতে পারলেন নামার অনুমতি। মহিলা কার বলে ভাই? এই তো হলো মহিলা, এই হলো মহিলা ভাই। প্রিয় বন্ধুগণ, কয়েকদিন যখন চলে গেল, হঠাৎ করে মহিলার কানে আবার খবর দেওয়া হলো, আল্লাহর বান্দিরে, তোমার স্বামী নিচে নামতে নিষেধ দিয়েছে, তোমার আব্বা অসুস্থ ছিল, তুমি দেখার জন্য আসলে না। আল্লাহর বান্দিরে, একটু আগে কিন্তু তোমার আব্বা মৃত্যুবরণ করেছে। পরীক্ষার উপরে আবার পরীক্ষা, খবর আসলো তোমার আব্বা কিন্তু মারা গেছে। মহিলা তখন আবার চিন্তা পড়ে গেল, আব্বা মারা গেছে, একটু পরে কবরস্থ করা হবে, কি করা যায়? মহিলা কোনো চিন্তা ফিকির ছাড়াই রসুলের কাছে আবার পাঠালেন। রসুল নিচে নামার পরে মৃত্যু পিতার চেহারাটা এক নজরে দেখার জন্য অনুমতি দেয় কিনা, যাও রসুলের কাছে চলে যাও, জোরে কোন সুবহান। বন্ধুরা, এবার যখন নবীর কাছে যাওয়া হলো, আল্লাহর নবী এবার বললেন, আগে যে কথা বলছিলেন এবারও বললেন, আগের দুইটা কথা আবারও মহিলাকে বলো। মহিলার কাছে যখন বলা হলো নামার অনুমতি নাই, আল্লাহর মহিলা, আল্লাহর বান্দি মহিলা কোন প্রকার প্রশ্ন করলেন না, নবীর কথা কিন্তু মান্য করলেন। আল্লাহর নবী মহিলার বাড়িতে গমন করলেন। গমন করার পরে নবীজি নিজে হাতে তার দাফন কাফনের কাজ যখন কমপ্লিট করে, লাশটা যখন কবরের ভেতরে রাখলেন, কবর দেওয়া হয়ে গেল, নবীজি এবার বললেন, ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। যে মহিলা এত ধৈর্য ধারণ করেছে, নবীজিকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী এবার বললেন, ওগো বান্দি, অনেক ধৈর্য ধরেছো, অনেক সহ্য তোমার ভেতরে, স্বামীর হুকুম তুমি মান্য করেছো, বান্দি তুমি এবার আল্লাহর তরফ থেকে খোঁজ খবর শোনো। তুমি তোমার স্বামীর হুকুম মান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলের বিনিময়ে তোমার আব্বার তামাম জীবনের গুনাহগুলো আকাশের মালিক ক্ষমা করে দেছে। তোমার মুখের দিকে তাকিয়ে তোমার আব্বা ক্ষমা পেয়ে গেছে, তোমার আব্বাকে মাফ করা হয়েছে, তুমি স্বামীর হুকুম মান্য করেছো, তাই সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আম্মা জানদের বলবো, খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, স্বামীর হুকুম মান্য করে চলবেন। স্বামীর হুকুম যদি মানা যায়, আশা করা যায় আল্লাহ পাক জাহান্নামে দেবে না, জান্নাতেই দেবে। কথা বলেন ঠিক না বেঠি? যা হোক, মহিলা প্রসঙ্গে আর যেতে চাই না। এবার আসুন, ওহী নাজিল হয়ে গেল, আমার নবী দুনিয়ার বুকে এবার ধর্ম প্রচার শুরু করলেন। আমার সাথে সবাই পড়ুন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সব জগতের জন্য রহমতে আলম। রহমত বানিয়ে আমার নবীকে প্রেরণ করেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে? বন্ধুরা, এবার হুসনে খুলকাকে বলে সুন্দর চরিত্র। এটা ছিল নবীর ভিতরে। সুন্দর চরিত্র কার বলে ভাই? নবীর যে চরিত্র ছিল, এরকম
পৃথিবীর সব মানুষের মিলেও চরিত্র হবে ভাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এ ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোনোদিন অধৈর্য হননি, আপনার আমার নবী। কত বড় দামি পয়গম্বর পেয়েছি, কত বড় দামি পয়গম্বর পেয়েছি। প্রিয় বন্ধুগণ, নবীর চরিত্র কত সুন্দর। আপনারা ছোট্ট একটা ওয়াকিয়া শ্রবণ করুন। তার আগে বুখারী শরীফের ভেতরে ৭,৪৭২টি হাদিস রয়েছে বুখারী শরীফের ভেতরে। এই বুখারী শরীফের প্রথম খণ্ডের ৩০১ নম্বর পৃষ্ঠার ৭ লাইন পরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রুআল গনাম। নবীজি বলতেছেন পৃথিবীর সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক নবুয়তি দেওয়ার পূর্বে এক দফা ছাগল চরিয়ে এনেছে, তারপরে আল্লাহ নবুয়তি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান সেটা হলো সহিহুল বুখারী। বন্ধুরা, নবীজি ডাক দিয়ে বলেন, আমি যখন হাদিসটি বললাম সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ ছাগল চড়িয়ে এনেছে, সাহাবী একজন আমাকে তখন বলল ফাকালা ওয়া আনতা, হুজুর আপনি কি ছাগল চড়াইছেন? সুবহানাল্লাহ বলেন। মানে রাসূল যখন হাদিসটা বলতেছেন তখন একজন সাহাবী কি বললেন? ফাকালা ওয়া আনতা, হুজুর আপনি কি ছাগল চড়াইছেন? খুব বিনয়ের সাথে নবীজি ডাক দিয়ে বলেন ফাকালা নাআম, হ্যাঁ আমিও ছাগল চড়াইছি। কুনতু আরআহা আলা করারিতিল আহলিল মক্কা, আমি মক্কা শরীফের টিলার উপর দিয়ে দিয়ে আমি নবী নিজে কিন্তু ছাগল চড়াইছি। বুখারী শরীফের হাদিস কিন্তু প্রথম খণ্ডের ৩০১ নম্বর পৃষ্ঠার ৭ লাইন পরে হাদিসটা আছে। সকালে কিতাব খুলবেন, জায়গা মতো পেয়ে যাবেন, কোনো তালাশ করার দরকার নেই। এবার আসুন ভাই, গরু তো দুনিয়া আছে, মহিষ আছে, কিন্তু আল্লাহ পাক গরু মহিষ না চড়িয়ে নবী রাসূলদেরকে ছাগল চড়িয়ে কেন নিলেন? সিরাতে মুস্তাফার ভেতরে ইদরিস কান্দলিবি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার ভেতরে লেখছেন, মুসান্নিফ লেখেন আল্লাহ পাক জানে কোন পশুর স্বভাব কেমন। গরু বাড়িতে যাদের আছে আপনারা জানেন গরু কেমন, আর ছাগল যাদের বাড়িতে আছে আপনারা জানেন ছাগল কেমন। ওর যদি আপনি ডাইন দিকে টানেন, ছাগল আপনাকে টান দেয় কোন দিকে? মনে হয় আপনার চেয়ে বেশি শিক্ষিত। বর্ষাকালে টিপ টিপ করে বৃষ্টি হয়, ঘরের বারান্দায় ছাগল বাঁধা, আপনি দড়ি ধরে টান দিচ্ছেন ঘাসে নিয়ে যাবেন, ও এমন খুঁটো ধরে ঘর দরজা সব ভেঙে যায়, ছাগল খুঁটো ছাড়ে না। এর নাম ছাগল। আল্লাহ জানে এই ছাগল যদি কোনো মানুষ চড়াইতে পারে, ওই ব্যক্তি উম্মত চড়ানোর ক্ষেত্রে কোনোদিন অধৈর্য হবে না। এই জন্য আমার আল্লাহ প্রতিটা নবী রাসূলকে উম্মত চড়ানোর পূর্বে আল্লাহ এক দফা কিন্তু ছাগল চড়িয়ে এনেছে। আমার জীবনের রাসূল কোনদিন রাগ করেছেন ভাই? রাসূল জীবনে রাগ করেছেন? কোনোদিন রাগ করেননি। রসুলের মুখে সবসময় থাকতো হাসি আর খুশির ভাব। রসুল কোনোদিন রাগ করেননি, অধৈর্য হননি। অধৈর্য হবে কেন? পয়গম্বররা রাগ করে না। রাগ করার খাসলাত তাদের ভিতর আল্লাহ দেননি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরতে যায়েদ ইবনে হারেসা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে যাচ্ছে নানার বাড়ি বেড়াইতে, প্রতিমধ্যে লুণ্ঠনকারীরা মা থেকে তাকে ছিনিয়ে নিল। চরিত্র কার বলে দেখেন ভাই, আমরা তো মানুষের চরিত্র নিয়ে প্রশংসা করি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ খায় নিত্য নিত্য, শয়তানের ১ নম্বর ভক্ত, আলেমদের খায় তাজা রক্ত। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, হযরতে যায়েদ ইবনে হারেসা
লণ্ঠনকারীরা মায়ের কাছ থেকে যখন তাকে ছিনিয়ে নিল, উনি তখন ছোট্ট মানুষ ছিল। মক্কার বাজারে তাকে বিক্রি করার জন্য উঠানো হলো। ওদিকে যায়েদের মা, যায়েদের পিতা কাঁদতে কাঁদতে তারা কিন্তু পাগল প্রায় হয়ে গেছে। খুঁজে পাচ্ছে না, ছোট্ট সন্তান যদি হারিয়ে যায়, ও ভাই এর চেয়ে কষ্ট আর আছে রে ভাই। ইয়ামান দেশে বাড়ি ছিল, ইয়ামান দেশে একটাই সন্তান, দুইটা হলে কিছুটা, একটাই সন্তান, তাও ছোট্টবেলা হারিয়ে গেছে। আপনার একটু জোর গলায় উত্তর দিয়ে বলবেন, সন্তান যখন মারা যায় কষ্ট বেশি লাগে না হারানোর কষ্ট বেশি ভাই? কথা মনে বুঝতে পারেননি? সন্তান মারা যাবার কষ্ট বেশি না হারানোর কষ্ট বেশি? মারা গেছে তো মারাই গেছে, ও চিন্তা হয় না। কিন্তু সন্তান যখন হারিয়ে গেছে, খাওয়ার সময় সন্তানের জন্য চোখে পানি আসে কি আসে না? শোয়ার সময় আসে কি আসে না? প্রিয় বন্ধুগণ, মক্কার বাজারে তাকে যখন বিক্রি করা হলো, হযরতে খাদিজাতুল কুবরা তিনি কিন্তু ক্রয় করে বাড়িতে আনলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক দেখেন কত ক্ষমতার অধিকারী। তখন খাদিজার সাথে আমার নবীর কিন্তু বিবাহ হয়নি। প্রিয় বন্ধুগণ, এদিকে কিন্তু যায়েদের পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান। যায়েদ গেল কোথায়? রাস্তা দিয়ে যখন যায়েদের পিতা যায়, যায়েদ যায়েদ বলতে তখন কাঁদতে থাকে। রাস্তা দিয়ে চলে, যায়েদ যায়েদ বলে কাঁদে। বৃষ্টি যখন আসে, যায়েদ যায়েদ বলে কাঁদে। বৃষ্টিতে আমার যায়েদ কোন জায়গায়? খাবারের টাইম যখন হয়ে যায়, যায়েদ যায়েদ বলে কাঁদে, আমার যায়েদ এখন খাইছে কিনা খাইনি। ঘুমের টাইম যখন হয়ে যায়, তখন যায়েদ যায়েদ বলে কাঁদে, আমার যায়েদ এখন কোন জায়গায়? প্রিয় বন্ধুগণ, এবার নবীজির সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরার যখন বিয়ে হয়ে গেল, নবীজিকে তখন খাদিজাতুল কুবরা বললেন, ও নবীজি, এই যায়েদকে আমি আপনার খেদমতে ন্যস্ত করে দিলাম। প্রিয় বন্ধুগণ, 10টা বছর হয়ে গেল, যায়েদকে খুঁজে পাওয়া গেল না। ওদিকে ইয়ামান দেশ থেকে একটা দল হজ করার জন্য তারা যখন মক্কায় গমন করলো, কাবা শরীফ তওয়াফ করার সময় তারা দেখতে পাইল যায়েদের মতো একটা মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ বলে। এই দলটা তার পাশে চলে গেল। যাওয়ার পরে এবার বলল, বাবা তোমার নামটা কি? উনি বললেন, আমার নাম যায়েদ। বাড়ি কোথায়? বাড়ি ইয়ামান দেশে। পিতার নাম কি? পিতার নাম হারেসা। এরা তখন বুঝতে পারলো এ যায়েদ তো অন্য কোন যায়েদ নয়, এ তো সেই হারানো যায়েদ। বাবা তুমি তো এখানে আসো, তুমি জানো তোমার পিতামাতার কি অবস্থা? তোমার পিতামাতা কাঁদতে কাঁদতে তারা বেহুশ হয়ে যাচ্ছে, তোমার আব্বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। চলো, একটাই সন্তান তুমি, আমার সাথে দেশের বাড়িতে যায়, তোমার আব্বা মা পাগল হয়ে গেছে। ও ভাই, যায়েদ সেদিন কি বলছিল দেখেন। যায়েদ বলছে, না আমি বাড়িতে যাব না, আমি এমন একজন নবীর খেদমতে রয়েছি, এই নবীর মতো ভালো মানুষ দুনিয়ার বুকে আর কেহ নাই। একটু হাত তুলে কম সুবহানাল্লাহ। বন্ধুরা, তারা দেশে যখন চলে গেল, চলে যাওয়ার পরে যায়েদের পিতাকে যখন বলা হলো, হযরতে যায়েদের পিতা তার ভাইকে সঙ্গে নিয়ে, যায়েদের পিতা এবং যায়েদের চাচা দুইজন কিন্তু চলে আসলো নবীজির বাড়িতে। নবী কেমন নবী পেয়েছি ভাই। বাড়িতে আসার পরে আল্লাহর নবীকে বলা হলো, হুজুর আমার যায়েদ আপনার বাড়িতে রয়েছে, আমরা খবর পেয়েছি, খবরটা সত্য কিনা জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, খবরটা সত্য খবর, এতে কোনো সন্দেহ নাই। যায়েদের পিতা তখন ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা সন্তান, মা জননী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছি। ওগো নবীজি,
অনেক টাকা নিয়ে এসেছি, যত টাকা দাবি করবেন যায়েদকে ফিরিয়ে দে। নবীজি বললেন, শোনো, আমি এমন নবী না যে তোমার সন্তানকে দেব আর তোমার কাছ থেকে টাকা নেব। তুমি যায়েদের সাথে কথা বলো, যায়েদ যদি যেতে চায় 1 টাকা দাবি আমার রাসূলের তরফ থেকে না। প্রিয় বন্ধুগণ, এবার যায়েদকে যখন ডাকা হলো, হযরতে যায়েদকে যখন ডাকা হলো, যায়েদকে যখন সামনে আনা হলো, নবীজি বললেন, যায়েদ তুমি বলো এই 2 জন মানুষের পরিচয় কি? একজন দাবি করবে সন্তান দিয়ে দেব, তা তো হয় না, যে সন্তান চিনতে পারে কিনা এটাও তো দেখার দরকার রয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, বাবা যায়েদ তুমি বলো এই 2 জন মানুষের পরিচয় কি? হযরতে যায়েদ তখন বললেন, হুজুর এই লোকটা হলো আমার চাচা আর ইনি হলেন আমার আব্বা। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী এবার বললেন, যায়েদ তোমার মনে যদি যাইতে চায় তুমি যাইতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আর যদি তোমার মনে থাকতে চায়, আমি তোমাকে জোর করে আমার বাড়ি থেকে বাহির করতে রাজি না। যায়েদের পিতাকে বললেন, আপনার সন্তানের সাথে কথা বলেন, সন্তান যেটা করবে আমার কোনো দ্বিমত নাই। প্রিয় বন্ধুগণ, যায়েদের পিতা যায়েদকে অনেক বোঝানোর পরে এবার কিন্তু যায়েদ নীরব রয়েছে। হযরতে যায়েদ একবার তাকায় পিতার মুখের দিকে, আরেকবার তাকায় নবীজির নুরানি চেহারার দিকে। সুবহানাল্লাহ। অবশেষে কিছুক্ষণ পরে হযরতে যায়েদ তখন ডাক দিয়ে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে জিন্দা রাখবে, সারা জীবন আমি আমার নবীর কাছে থাকতে চাই। ছোট্ট সন্তান, তাদের টান, আকর্ষণ, রুঝান এটা থাকে পিতামাতার দিকে, কথা ঠিক কিনা ভাই? অথচ যায়েদ একবার আব্বার মুখের দিকে তাকায়, নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা, যতদিন আল্লাহ জীবিত রাখে আমার এই নূর নবীর দরবার কদম মোবারক ছাড়তে রাজি না। দুহাত তুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, হুজুর ডাক দিয়ে বলেন, হযরতে যায়েদের কণ্ঠে এই কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, নবীজি দেরি না করে সঙ্গে সঙ্গে যায়েদকে নিজের কোলের ভিতরে উঠিয়ে নিলেন। ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর নবী হযরতে যায়েদকে নিজের কোলের ভিতরে ওঠানোর পরে এবার বললেন, ও মক্কাবাসী তোমরা সাক্ষী থেকে যাও, আজ থেকে আমি যায়েদকে আমার সন্তান হিসাবে আমি নবী গ্রহণ করে নিলাম। তোমরা সাক্ষ্য থেকে যাও, আজ থেকে আমি যায়েদকে আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। আজ থেকে যায়েদ আমার সন্তান। এজন্য আপনারা জানেন রাসূলের একটা পালক পুত্র ছিল, পালক পুত্রর নাম যায়েদ ইবনে হারেসা। কত বলেন ঠিক কিনা? তবে চিন্তা করেন, মায়ের কাছে যেতে চায় না যে সন্তান, মায়ের কাছে যেতে চায় না যে সন্তান, পিতার কাছে যেতে চায় না যে সন্তান, রাসূলের দরবার ছেড়ে, তবে সে রাসূলের চরিত্র কত উত্তম চরিত্র ছিলেন চিন্তা করে দেখে। অথচ ভাই দুঃখজনক হলো সত্য, নবী পেয়েছি দামি নবী, কিন্তু আমাদের কাজকর্মগুলো বেদামি। এমন লোক আছে না রে ভাই? কাজকর্মগুলো রাসূল যত দামি পেয়েছি, উম্মত হিসেবে আমাদের দামি দামি কাজ করা উচিত ছিল, কথা ঠিক কিনা? কিন্তু বেদামি কাজ করি। নবী পেয়েছি 1 নম্বর, কাজকর্ম 2 নম্বর, এমন লোক আছে না নেই ভাই? জোরে কোন আছে না নেই? নবী পেয়েছি খাঁটি, আমাদের ভেতরে ভেজাল উম্মত। জবান খুলে কোন আছে না নাই? আসতে বলছেন কেন? নবী খাঁটি, এর খুলে কোনো সন্দেহ আছে নেই, কিন্তু আমাদের ভেতর ভেজাল নেই। জোরে কোন নেই? ও ভাই, বাগেরহাট জেলা রামপাল একটা থানা রয়েছে, ওখানে ঢাকরা বলে একটা গ্রাম রয়েছে, ঢাকরা। এখানে 2 দিন ব্যাপী মাহফিল। ওরা আমাকে শেষ দিনের প্রধান বক্তা হিসেবে নিয়ে গেছে। আল্লাহ সাক্ষী, আমি যাওয়ার পরে ওদের বাথরুমের ভিতরে যেয়ে দেখি প্রত্যেক
প্রত্যেকটা বাথরুমের বদনার গলায় দড়ি দিয়ে বাঁধা। আমি এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাথরুমের বন্যার গলায় দড়ি দিয়ে বাঁধা কেন? ছাত্ররা বলল, হুজুর, এই মাহফিল যখন মোনাজাত হয়ে যায়, বাথরুমের ভিতরে একটা বদনা থাকে না, সব শ্রোতারা নিয়ে যায়, এই জন্য হুজুর এবছর থেকে এই সিস্টেম চালু করে দিয়েছে। ভাই, লোকজনের চাপ অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আর একটু কাছে কাছে আসতেন, রাস্তার উপর তো বুক হয়ে গেছে, রাস্তার উপর আর জায়গা নেই। এই জন্য আপনারা যার সামনে যতটুকু আছে, আর সামনে বেশি দূর না, এক্ষুনি দর দিকে যাবো ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য কখন ফুরাবে আমি দেখলে টের পাবো ইনশাল্লাহ। আমি ধৈর্যর তালে তালে কথা বলছি, আমার একটু কাছে কাছে আসেন ভাই, একটু কাছে কাছে আসেন ইনশাল্লাহ। ধৈর্য হারাবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু কাছে আসেন ভাই, পিছনের ভাইজানদের একটু বসার ব্যবস্থা করেন। ও ভাই, এজন্য আমাদের ভেতরে দু নম্বরই কোনো কাজ কাম থাকলে হবে না। কারণ নবী পেয়েছি এক নম্বর, আমাদের কাজকর্ম দু নম্বর কেন হবে ভাই? বলেন কেন হবে? আজকের মাহফিলে তাবারকের ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন। তাবারক মোনাজাতের আগে দেওয়া শেষ। আপনাদের মৌতলার ঘটনা, মোনাজাতের আগে তাবারক দেওয়া শেষ। মোনাজাতের পরে একজন এসে বলছে, হুজুর, আমি সে চোখ বন্ধ করে মোনাজাত করেছিলাম, যে মোনাজাতের পরে তাকে দেখি আমার সামনে সে তাবারকের প্যাকেট নেই। এনেছে কেটা বলেন? এতক্ষণ রসুলের জীবনী শুনে, রসুল সম্পর্কে আলোচনা শুনে, মেলাদের অনুষ্ঠান থেকে লাস্টে সামনে তাবারকের প্যাকেট নেই। এ কি আজরাইল নিয়ে গেছে? নেই? ও এরকম আছে না? নেই? এক প্যাকেটে খুশি না, 2 প্যাকেট লাগবে। কিছু আল্লাহর ওলি আছে না, এক প্লেট ইফতার দিলে হবে না, 2 প্লেট লাগবে, আছে না? নেই? এই স্বভাব পরিহার করো। আমি সব সময় বলি, আমরা যদি 2 নম্বর কোনো কাজ করি, রাম বাম কাফের মুশরিক যারা রয়েছে, তারা কিন্তু আমাদের 2 নম্বর কাজকে পুঁজি করে নবীকে অপমান করার জন্য তারা কৌশল অবলম্বন করবে। কথা বলেন ঠিক না বেটি? যেন এমন কাজ করা যাবে না, আমার নবীর সম্মান নষ্ট হয়, এমন কাজ করা যাবে না। বন্ধুগণ, একটা কথা দুঃখজনিত কণ্ঠে বলতে হয়, ইদানিং আপনারা শুনছেন মুফতি আমির হামজা সাহেব, উনি আমার নবীকে নিয়ে একটা কথা বলেছে। নবী সাংবাদিক ছিলেন, কথাটা আপনারা শুনছেন না ভাই? আপনারা শোনেননি? বর্তমানে এই বিষয়টা নিয়ে নেট কিন্তু খুব গরম। আচ্ছা, আপনারা বলেন তো, আমার নবী কি সাংবাদিক ছিলেন? নাই। উনি বিষয়টা উপলব্ধি করতে পেরে পরবর্তীতে উনি মাপ চেয়েছেন যে রসুলের শানে কথাটা আমার এভাবে বলা ঠিক হয়নি। উনি কিন্তু মাপ চেয়েছেন এবং বলছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। উনি মাপ চেয়েছেন যে আমার ভুল হয়েছে, কথাটা রসুলের শানে এভাবে বলা ঠিক হয়নি। আচ্ছা, উনি যখন মাপ চেয়েছেন, আল্লাহ যদি ওনার মাফ করে দেয়, এতে আপনার আমার কোনো লস আছে? নেই। অথচ এই বিষয়টা নিয়ে বর্তমান এমন অবস্থা শুরু হতে গেছে, নেট গরম হয়ে আগুন ধরে পুড়ে যাবার মতো অবস্থা। এজন্য ভাই, এমন কোনো কাজ করা যাবে না। দেখেন, নবীকে বলেছে সাংবাদিক, এই কথা বলেছে। আসলে ঘটনাটা হলো, আপনারা একটু পরিষ্কার করে দিয়ে, ঘটনাটা হলো, সাংবাদিক যারা এই দুনিয়া আছে, আপনারা বলেন তাদের ভিতর ভালো আছে, খারাপ আছে না? নেই? তো যখন আপনি নবীকে সাংবাদিক বলবেন, সাংবাদিক তো ভালো না, খারাপও আছে, ভালো আছে। সাংবাদিক যখন বলবেন, তখন সাংবাদিকের ভেতরে খারাপ সাইড রয়েছে। সাংবাদিক রসুলকে বলা হলে খারাপ সাইড তো নবীর ভিতর নেই, এজন্য শব্দটা নবীর শানে চলে না। সাংবাদিক ভালো না বলে আমরা সাংবাদিক সম্পর্কে ব্যবহার করি হলুদ সাংবাদিক। কেন বলি? তাদের ভিতর খারাপ দল রয়েছে, আবার ভালো কিন্তু সাংবাদিক রয়েছে। সাংবাদিকদের আমরা কিছু কিছু লোক বলি সাংবাদিক নে সাংঘাতিক, সাংবাদিক না সাংঘাতিক। কেন বলি? এদের ভিতর খারাপই রয়েছে। কিন্তু আমার নবীর ভেতরে তো জাররা পরিমাণ কোনো খারাপই নেই। রসুলের পরীক্ষা নিয়েছে, কিন্তু আল্লাহ এমন নবীজি আমাদের ভাগে রাখছে, নবী কোনো পরীক্ষায় হার মানা নবী না। সব জায়গায় রসুলের সম্মান
আকাশচুম্বী করে দিয়েছেন যিনি, জবান খুলে কোন তিনি কে? আর জোরে কোন কে? আল্লাহ পারে কি পারে না? নদীর একুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ওই ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা। আল্লাহ সবকিছু পারে। এসে বলছে, হুজুর আচ্ছা আপনি কি নবী? রাসূল বলছে হ্যাঁ। তা আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আমার বেশি কিছু চাওয়া পাওয়া না, আমার জামার ভিতর কি আছে যদি বলতে পারেন, বিশ্বাস করেন আমি কালিমা পড়বো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, হুজুর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা এবার তুমি শোনো, তুমি একটা জঙ্গলের ভিতর ছিলে। নবী কার বলে দেখেন, রসুল যদি বলে যে কবুতর, তবে কিন্তু কথা শেষ। কিন্তু রসুল কত বড় রসুল, রসুল বলছে এ শুধু জামার ভিতর কি আছে এ বলবো না, এই কবুতর কোন জায়গা থেকে কিভাবে জামার ভিতরে আইছে এ বিস্তারিত জানিয়ে দিয়ে তবে বুঝতে পারবে যে আসলে নবী ছাড়া এ কাজ কারোর পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, তুমি একটু পূর্বে একটা জঙ্গলের ভিতরে ছিলে। কোন জায়গায়? বন্ধুরা, হুজুর বলেন, জঙ্গলের ভিতর থেকে যখন তুমি বাড়ির দিকে গমন করতেছিলে, একটা গাছের ডালে কবুতরের বাসা ছিল। তুমি গাছটি চড়ে বাসার পাশে চলে গেলে, বাসার পাশে চলে যাওয়ার পরে ওই বাসার ভেতরে দুইটা কবুতরের বাচ্চা তুমি দেখতে পাও। বাচ্চা দুইটি নিয়ে তোমার জামার ভিতরে তুমি ঢুকিয়ে রাখলে। আল্লাহর বান্দারে, বাচ্চা দুইটি নিয়ে তুমি যখন সামনের দিকে যাইতেছিলে, এই কবুতরের মা তোমার উপরে ধাওয়া করেছিল বাচ্চাদের ছিনিয়ে নেওয়ার জন্য। সুবর্ণ সুযোগ পেয়ে তুমি কবুতরের মাকে তখন ধরে ফেললে এবং জামার ভিতরে ঢুকিয়ে ফেললে। আল্লাহর বান্দারে, এখন তোমার জামার ভিতরে তালাশ করে দেখো, তোমার জামার ভিতরে তিনটা কবুতর বিদ্যমান রয়েছে। কাফের তো অবাক হয়ে গেছে। রসুল যদি শুধু বলতেন যে কবুতর, ঝামেলা মিটে যেত। তো কোন জায়গার থেকে কিভাবে আনছি, গাছে উঠছি কিভাবে, সব দেখতে বলছে। এ তো সাধারণ কোনো মানুষের কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। কাফের ডাক দিয়ে বলে, নবী আমি বুঝতে পেরেছি আপনি যে খবরগুলো শোনালেন এটা কোনো সত্য নবী ছাড়া অন্য কারোর কর্মকাণ্ড নাই। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি একজন সত্য নবী, সত্য পয়গম্বর। এই বলে কাফের বিন্দু পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তিনটা বলছিলাম, তিনটা কিন্তু শোনালাম, ওয়াদা খেলাপ কিন্তু আমি করি। এবং রব্বুল আলামিন তার নবী ডাক দিয়ে বলেন, এবার বান্দিকে বলো। মনে আছে তো? এবার বান্দিকে বলো। আল্লাহর বান্দি, তাকেই বলা হয়েছিল নিচের তলায় নামা যাবে না। তুমি বান্দিকে আমার তরফ থেকে দুইটা খবর শুনিয়ে দাও। নবীজি কিন্তু বেশি কথা না বলে দুইটা কথা বলছিলেন। একটা হলো, ও বান্দি তুমি আল্লাহকে ভয় করো, এবং 2 নম্বর স্বামীর হুকুম তুমি মান্য করে চলো। রসুল বেশি কথা বললেন, দুইটা কথা, স্বামীর হুকুম মানো আর আল্লাহকে ভয় করো। মহিলা তখন বুঝতে পারলেন নামার অনুমতি। মহিলা কার বলে ভাই? এই তো হলো মহিলা, এই হলো মহিলা ভাই। প্রিয় বন্ধুগণ, কয়েকদিন যখন চলে গেল, হঠাৎ করে মহিলার কানে আবার খবর দেওয়া হলো, আল্লাহর বান্দিরে, তোমার স্বামী নিচে নামতে নিষেধ দিয়েছে। তোমার আব্বা অসুস্থ ছিল, তুমি দেখার জন্য আসলে না। আল্লাহর বান্দিরে, একটু আগে কিন্তু তোমার আব্বা মৃত্যুবরণ করেছে। পরীক্ষার উপরে আবার পরীক্ষা। খবর আসলো তোমার আব্বা কিন্তু মারা গেছে। মহিলা তখন আবার চিন্তা পড়ে গেল, আব্বা মারা গেছে, একটু পরে কবরস্থ করা হবে, কি করা যায়?
মহিলা কোনো চিন্তা ফিকির ছাড়াই রসুলের কাছে আবার পাঠালেন। রসুল নিচে নামার পরে মৃত্যু পিতার চেহারাটা এক নজরে দেখার জন্য অনুমতি দেয় কিনা, যাও রসুলের কাছে চলে যাও, জোরে কোন সুবহান। বন্ধুরা, এবার যখন নবীর কাছে যাওয়া হলো, আল্লাহর নবী এবার বললেন, আগে যে কথা বলছিলেন এবারও বললেন, আগের দুইটা কথা আবারও মহিলাকে বলো। মহিলার কাছে যখন বলা হলো, নামার অনুমতি নাই, আল্লাহর মহিলা, আল্লাহর বান্দি মহিলা কোন প্রকার প্রশ্ন করলেন না, নবীর কথা কিন্তু মান্য করলেন। আল্লাহর নবী মহিলার বাড়িতে গমন করলেন। গমন করার পরে নবীজি নিজে হাতে তার দাফন কাফনের, হুজুর আপনি তাকে বলবেন, হযরতে খাদিজাতুল কুবরা, ইসলামে তার অনেক অবদান রয়েছে, ইসলামে তার অনেক কুরবানি রয়েছে, হুজুর আপনার জন্য খাদিজাতুল কুবরা খানা